হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি অনেক বেশি ভালো আছেন। আজকে একটা ভিন্ন ধরনের ভ্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আজকে এই টাটকা টাটকা নদীর বাটা মাছগুলো নিয়ে আসা হয়েছে। এই মাছগুলো আমার অনেক বেশি পছন্দের, তাই এই মাছগুলো আনা হয়েছে। আর এই মাছগুলো আমার আম্মু কিভাবে কাটেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি কাটিংয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দেই। তো এই যে দেখেন রূপার মতো মাছগুলো ঝকঝক করছে। তো আমাদের বাগান বাড়িতে যেহেতু উঠোনটা অনেক বেশি বড় আর উঠোনে প্রচুর রোদ লাগে, এই জন্য আম্মু রোদে বসেই মাছগুলো কেটে নিচ্ছেন। আর আমি কিন্তু ভালো করে মাছ কাটতে পারি না, তাও চেষ্টা করি, যতটুকু পারি চেষ্টা করি। কিছু কিছু মাছ আমি কাটতে পারি, তবে আমার আম্মু আমাকে দিয়ে কখনোই মাছ কাটান না বা কোনো কাজই করান না। আমি নিজের ইচ্ছা মতোই নিজে দেখে দেখে আম্মুকে কাজে হেল্প করি। তো আমার আম্মু কিভাবে মাছ কাটছেন এটা যেমন আপনাদের সাথে শেয়ার করছি, তেমনি কিন্তু আমার মাছ কাটাটাও শেখা হয়ে যাচ্ছে। আর আমি মনে করি মেয়েদের সব ধরনের কাজই শেখা উচিত। আমি কিন্তু প্রায় সব ধরনের কাজই অল্প বিস্তর করতে পারি। রান্নাবান্না, ঘর গোছানো, মাছ কাটা অল্প বিস্তর পারি। তবে আমি চেষ্টা করি, সব কাজ করারই আমি চেষ্টা করি। আমার কাছে কাজ করতে অনেক বেশি ভালো লাগে, আর কাজ করলে কিন্তু শরীর, স্বাস্থ্য, মন, মানসিকতা সবকিছুই ভালো থাকে। তো আমার আম্মু আমাকে দিয়ে কোনো কাজ না করালেও আমি কিন্তু নিজ আগ্রহে সব কাজ কিন্তু করতে অনেক বেশি পছন্দ করি। সব কাজই মেয়েদের শিখে রাখা ভালো। যাই হোক, এই যে আমার আম্মু ভীষণ সুন্দর করে মাছ কাটেন। আর আমার কিন্তু মাছ কাটতে একটু ভয়ই লাগে, যদি হাতটা কেটে যায়, এই জন্য মাছ কাটতে আমার একটু ভয় লাগে। তো এটা হচ্ছে বাটা মাছ। এই মাছটা আমার অনেক বেশি পছন্দের, তাই আম্মু চেষ্টা করেন এই মাছটা নিয়ে আসার। তো দেখতেই পেলেন কিভাবে মাছটা কাটলো, তাও আমি একবার আপনাদের বলে দিচ্ছি। এই মাছটা কাটা কিন্তু খুবই সহজ। পুঁটি মাছ যেমনভাবে কাটা হয়, এই মাছটাও সেম পর্যায়ে কাটা হচ্ছে। এই তো মাছের আঁশগুলো ছাড়িয়ে চারপাশের পাখনা, লেজগুলো কেটে, মাথার সাইডটা কেটে, তারপরে পেটের মধ্যে থেকে নাড়িভুড়ি ফেলে দিলেই কিন্তু হয়ে গেল। এই তো একটা মাছ কিন্তু কাটা হয়ে গিয়েছে। এখন বাদবাকি সবগুলো মাছই আম্মু একে একে কেটে নেবেন। মিষ্টি মিষ্টি রোদের মধ্যে বসে মাছ কাটতে কিন্তু যেমন ভালো লাগছে আম্মুর, তেমনি কিন্তু মাছ কাটা দেখতে বা উপভোগ করতেও আমার অনেক বেশি ভালো লাগছে। তো একে একে সবগুলো মাছই কেটে নেওয়া হবে। অনেকজনই কিন্তু মাছ কাটার সময় ছাই ব্যবহার করেন, কারণ ছাই দিয়ে মাছ কাটলে মাছের আঁশটে বা আঁশগুলো ছাড়াতে একটু ইজি হয়। তবে আমার আম্মু কিন্তু কোনো রকম ছাই এখানে ব্যবহার করছেন না, কারণ মাছগুলো এমনিই চকচক করছে। যদি ছাই দিয়ে করা হয় তাহলে মাছগুলো একটু নোংরা হয়ে যায়। এই জন্য আম্মু কিন্তু এমনি মাছটা কাটছেন। যেহেতু আম্মু মাছ কাটায় বা অন্যান্য কাজে এক্সপার্ট হয়ে গিয়েছেন, অভিজ্ঞ ব্যক্তি হয়ে গিয়েছেন, এই জন্য আম্মুর কিন্তু কাটতে একটু প্রবলেম হচ্ছে না। তো এই যে দেখেন, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট যেটা কিন্তু ফেলে দিতেই হবে, সেটা হচ্ছে মাছের পিত্তথলি। আর এটা না ফেললে কিন্তু মাছটা খেতে একদমই ভালো লাগবে না, তিতা হয়ে যাবে তরকারিটা। তো এই যে দেখেন একে একে সবগুলো মাছই কাটা হয়ে গিয়েছে। আর আমি একটু চিন্তা করলাম, সবসময় তো এটা সেটা হাবিজাবি ব্লগ শেয়ার করা হয়, রান্নার ব্লগ, আজকে মাছের কাটিংটা শেয়ার করলাম। এই ছিল আজকে ভিডিও। আল্লাহ হাফেজ।